হ্যালো ফ্রেন্ডস, আমি গোপাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজকে নিফটি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করার জন্যই আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে এলাম। আজ 19 ফেব্রুয়ারি, কালকের অ্যানালাইসিস করার জন্য 20 ফেব্রুয়ারি মার্কেট কীভাবে মুভমেন্ট করবে, মার্কেটের ডিপ পয়েন্ট কী হবে, মার্কেট কালকে নিফটির কালকে এক্সপায়ারি আছে, টোটালটাই ডিসকাশন করার জন্য আপনাদের সঙ্গে এলাম। প্রথমে দেখিয়ে রাখি এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার পুরোপুরিভাবে আপনারা পড়ে নেবেন। এমকে ট্রেডিং আপনাদের কোনো কিছু বাই বা সেলের রেকমেন্ডেশন করে না। এখানে যা কিছু ভিডিওতে ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার চলে আসি আমরা নিফটির অ্যানালাইসিসে। নিফটির অ্যানালাইসিস করতে গিয়ে আজকে বলবো, দেখুন আজকে নিফটি যে মুভমেন্ট করেছে মর্নিংয়ে, এটা 15 মিনিটসের চার্ট। তো নিফটি আজকে যে মুভমেন্ট করেছে মর্নিং, এটা খুব ভালো মুভমেন্ট করেছিল, একদম সকাল থেকে একদম ভালো মুভমেন্ট দিয়েছিল, যেখানে 22,800 কার্স যে একটা সাপোর্ট ছিল 22,800, সেখান থেকে মার্কেট মুভমেন্ট নিয়ে প্রায় 23,100 23,050-এর কাছাকাছি নিফটি গিয়েছিল, 23,030-এর কাছাকাছি। ওই জায়গা থেকে আবার একটা ডিপ নেয় 22,925-30, সেখান থেকে একটু আবার আপ যায়, সেখান থেকে আবার ডাউন আসে। ওভারঅল 22,925 লেভেলটা একদম একটু আগে ব্রেক করে যায়, তারপর কিন্তু 22,850 এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে এখন 22,930-এর কাছাকাছি মার্কেট চলছে। এখনও লাইভ মার্কেট চলছে, এখন টাইম হয়েছে 3:20, এখনও মার্কেট শেষ হয়নি। তো মার্কেটে আমি শেষ হয়নি ভিডিওটা বানাচ্ছি, কারণ মার্কেটে এখন আর মুভমেন্ট কিছু হবে না। তো মার্কেট যে জায়গায় বন্ধ হবে 22,900-র উপরে ক্লোজিং আসবে। ক্লোজিং খারাপ, কালকে চাইতে কিন্তু নিচে ক্লোজিং হচ্ছে, কালকে যেখানে ক্লোজিং হয়েছিল তার চাইতে নিচে ক্লোজিং হচ্ছে। কিন্তু ওভারঅল যদি আমরা ডে চার্টে দেখি নিফটিতে, তাহলে ডে চার্টে আমরা দেখব নিফটিতে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। কারণটা হচ্ছে আজকে লোটা অনেক হয়েছিল, সেই কারণে আজকে গ্রিন ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি। লো যে এখানে চলে এসেছিলো 22,820, এই জায়গা থেকে ঘুরে গিয়ে একটা ভালো হাই তৈরি করেছিল, কালকের উপরে গেছিলো, কাল এবং পরশুর উপরে নিফটি গেছিলো, কিন্তু ক্লোজিং দিচ্ছে 22,900, মানে কালকের নিচে ক্লোজিং আসবে। যদি আজকে 23,000-এর উপরে ক্লোজিং আসতো তাহলে নিফটির কাছে একটা ভালো একটা সেন্টিমেন্ট আসতো, কিন্তু কোনোভাবেই 23,000-এর উপরে নিফটি ক্লোজিং দিতে সক্ষম আজকে আর হবে না। একটা বার 23,000 ক্রস করে গেছিলো। তো কালকের জন্য যে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে সেটা আপনাদের ডিসকাস করব, একদম ডট টু ডট লেভেল যেখানে মার্কেটে ট্রেন্ড করছে। এবার আমি যে লেভেলগুলো বলছি সেই লেভেলে মার্কেট ওয়ার্ক করছে, তার কারণ আমি বলে দিই। আজকে দেখুন, এটা আমার লার্নিং গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমি আজকে সকালেই SMS করেছিলাম। প্রথমে দেখে নিন যে গ্যাপ ডাউন হচ্ছে অলমোস্ট 100 পয়েন্ট। তো একটা মর্নিং সেট আপ হয়, যেটা আমি আমার স্টুডেন্টদের শেখাই। তো সেখান থেকে মার্কেট কিন্তু বাউন্স নেবে একদম 9:14-তে, মানে মার্কেট ওপেন হওয়ার আগে বলেছিলাম। এবার এই জায়গায় যদি মার্কেট আপনারা দেখেন তাহলে বুঝতে পেরেছেন যে লাস্ট আমি 15 মিনিটের চার্টে যে দেখালাম সেখানে কিন্তু মার্কেট কিন্তু বাউন্স নিয়েছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের চার্টটা, যদি আমি 15 মিনিটের চার্টে দেখাই আপনাদেরকে। দেখুন আমার SMS দেখুন, 9:14 আমি দিয়েছিলাম যে বাউন্স নেবে। এখান থেকে কিন্তু মার্কেট ওপেন হওয়ার পর কিন্তু 800, এবং আমি লিখেছিলাম 22,800 কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের কিন্তু সাপোর্ট। তো সেই সাপোর্টের কাছে মার্কেট এসে সেখান থেকে কিন্তু বাউন্স নিয়েছিল। এখান থেকে বাউন্স কত পয়েন্ট নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি দিয়েছিলাম যে টার্গেটগুলো দিয়ে দিয়েছিলাম 22,870, 920 একটা টার্গেটগুলো দিয়ে দিয়েছিলাম কোন লেভেলে যেতে পারে। যথারীতি সেই লেভেলগুলো কিন্তু নিফটি টাচ করেছে এবং ক্রস করে গেছে। তারপর যে আমি বলেছিলাম গ্রুপে, দেখে নিন যে নিফটি যদি 960-এর উপরে যায় তাহলে হচ্ছে একটা মুভমেন্ট আসবে। 23,000 একটা ক্রুশিয়াল লেভেল ছিল, তার উপরে গেলে মার্কেট আসবে। এবং বলেছিলাম যে আজকে পি সাইডে ট্রেড করতে না, কারণ হচ্ছে ওভারঅল বাকি সেক্টরগুলো কিন্তু পজিটিভ, মর্নিং থেকে কিন্তু পজিটিভ ছিল, সেই জায়গায় আমি পি সাইড আজকে ট্রেড করতে অ্যাভয়েড করেছিলাম। তারপর বলেছিলাম যদি নিফটি 23,050-এর উপর বা 60-এর উপর ক্লোজিং দেয় এবং ট্রেড করে 10 মিনিটের উপরে, তাহলে কিন্তু 23,130, 150 যাবে। যথারীতি কিন্তু দেখুন সেই জায়গায় কিন্তু ক্রস করেনি। এবং তারপরে আবার দিয়েছিলাম যেটা হচ্ছে 11:05-এ বলেছিলাম যে 22,950 একটা ছোট্ট সাপোর্ট জোন আছে, 22,925 থেকে 950 জোন। এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে বলেছিলাম যে কোথায় আসবে 22,850 এবং 22,900 এবং 22,860। এক্স্যাক্টলি দেখুন এখানে যে এসছিল এই লেভেলটা ব্রেক করার পর এক্স্যাক্টলি কিন্তু ওই লেভেলে এসে আবার
টাচ করেছে, ওইখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে কিন্তু আবার উপরে গেছে। তো বুঝতে পারছেন কি লেভেলে আমি আমার মেম্বারদের হেল্প করি বা কিভাবে আমি প্রোভাইড করি, সাপোর্ট দিয়ে রাখি। এবং আজকে যদি তারপর দেখেন এখন যেটা দিয়েছি যেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা বুলিশ ট্রেন্ডে আছে। ব্যাঙ্ক নিফটির যে আজকে ডে চার্টে ক্লোজিং দিচ্ছে একটা অ্যাঙ্গেল ফিং, সেটা আমরা দেখাবো। এবং কোনো পজিশান আমি ক্যারি করতে না বলেছি, এবং এটাও বলেছি কালকে সম্ভবত গামা ব্লাস্ট হতে পারে, পসিবল, মানে ওয়াই ডেটাতে যা বলছে মার্কেট, তো কালকে গামা ব্লাস্টের সম্ভাবনা আছে, যেটা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত মার্কেটে। এবার ব্যাঙ্ক নিফটির যেটা বললাম, ব্যাঙ্ক নিফটি যদি ডে চার্ট আমরা দেখি, যেটা আমি আমার মেম্বারদের বলেছি, ব্যাঙ্ক নিফটির ডে চার্টে দেখুন বড় একটা গ্রিন ক্যান্ডেল, যেটা হচ্ছে এই ক্যান্ডেলটাকে ঢেকে ফেলেছে। তো এটা হচ্ছে এঙ্গেলফিং ক্যান্ডেল বলে। তো এই ক্যান্ডেল অনুযায়ী মার্কেট কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু যথেষ্ট বুলিশ ট্রেন্ডে এখনও আছে। তো মার্কেট ব্যাঙ্ক নিফটি কিন্তু একদম রেজিস্ট্যান্সের কাছে আছে, এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। তো এই লেভেলে আমরা সাপোর্ট করে থাকি। এবার যদি নিফটির জন্য আমরা আসি, নিফটিতে কালকে আমাদের ট্রেডে যে ফর্মুলা হবে, কালকে নিফটির এক্সপায়ারি আছে। আমি কালকের ভিডিও আমি দেইনি, পরশু দিন ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম 23,000-এর উপরে নিফটি কিন্তু ট্রেড করা যায়। তো আজকে দেখুন 23,000-এর উপরে কিন্তু নিফটি ক্লোজিং দিতে পারেনি। তো কালকের জন্য আমাদের যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট থাকবে, প্রথম যে রেজিস্ট্যান্স থাকবে নিফটিকে 23,050, এই লেভেলের উপরে যদি নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু আমরা আপ ট্রেন্ডে যাব, যেখানে এই লেভেলের উপরে গেলে এই যে লেভেল আছে 23,150 আমরা লেভেল দেখতে পাবো, 23,150। এবার যদি বলি লেভেলগুলো আপনাদের বলে দিচ্ছি, কালকে কিন্তু ফার্স্ট ট্রেড হবে 23,050-এর উপরে। এই লেভেলের উপরে কিন্তু নিফটি যদি ট্রেড করে তাহলে কিন্তু আমরা ট্রেড নেব আপ ট্রেন্ডের জন্য। এবার নেক্সট যে আমাদের টার্গেট থাকবে 23,150, তারপরে যে লেভেল থাকবে 23,250, তারপর হচ্ছে 23,400, 430 এই লেভেল। নিফটি ততক্ষণ পর্যন্ত বুলিশ হবে না, বা বুলিশে ট্রেড করা স্ক্যাল্পিং হিসাবে আপনি করতে পারেন, এর নিচে যতক্ষণ থাকবে 23,440-এর উপরে গেলে কিন্তু আপনি বুলিশ ট্রেন্ডে আসতে পারে মার্কেট, এই ভেবে আপনাকে কিন্তু স্ক্যাল্পিং করতে হবে। হ্যাঁ, নিফটি কালকে তখনই ডাউনে আমরা ট্রেড করব যদি একদম একটাই লেভেল 22,800 নিচে গেলে কিন্তু নিফটি ডাউন যাবে। এবং ছোট লেভেলে যদি আপনি ট্রেড করতে চান তাহলে ছোট লেভেলে আপনার হবে আজকের যেখানে ওপেনিং হয়েছিল 22,850 কি 22,900 নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 22,850, 22,800 একদম 50 পয়েন্টের একটা ডাউন মুভমেন্ট পাবেন এই লেভেল পর্যন্ত। এবার 22,800 এলে কিন্তু 22,800 কাছাকাছি এলে এখান থেকে কিন্তু বাইং আবার নিফটিতে কিন্তু চলে আসবে। তো এই যে লেভেলে 4 দিন ধরে নিফটি ট্রেড করছে, এই জায়গা থেকে এই জায়গাটা নিফটি ট্রেড করছে, এই প্রথম কথা হচ্ছে এই জায়গাটার উপরে নিফটিকে ট্রেড করতে হবে, দিলে একটা আমরা মুভমেন্ট পাবো। তো কালকে যেটা মনে হচ্ছে একটা গামা ব্লাস্টের সম্ভাবনা আছে, অ্যাজ পার ওয়াই ডাটাতে যেটা দেখা যাচ্ছে মার্কেটে একটা কালকে বড় মুভমেন্ট আসতে পারে। তো কালকে সেটা লাইভ মার্কেটে দেখা যাবে। এবার নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের বললাম, তো যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স বললাম ওই লেভেলের কাছে বাই করা এবং সেল করার চেষ্টা করুন, ভালো প্রফিট পাবেন, ভালো কিন্তু আপনার পয়েন্ট আসবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলবো, ব্যাঙ্ক নিফটি অলরেডি বললাম যেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি ডে চার্টে কিন্তু একটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করেছে। তো ব্যাঙ্ক নিফটি তখনই আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড করব, ব্যাঙ্ক নিফটি যদি কালকে এই লেভেল ক্রস করে ট্রেড করা শুরু করে 22,700, 22,700-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আপ ট্রেন্ড যাবে, যেখানে ব্যাঙ্ক নিফটি আমরা দেখতে পাবো 22,850-এর লেভেল, 22,850 এই লেভেল আমরা দেখতে পাবো। তারপর 48,850, তারপর আমরা যেটা দেখতে পাবো 50,000-এর লেভেল, 50,050 এই লেভেল দেখতে পাবো। 50,050-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপ ট্রেন্ড ভালো আসবে। এবার ব্যাঙ্ক নিফটিতে তখনই আমরা ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড করব, ব্যাঙ্ক নিফটি যদি 49,350 লেভেলটা যদি ব্যাঙ্ক নিফটি ক্রস করে ডাউনের দিকে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ডাউনের দিকে আমরা ট্রেড করতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটিতে 49,050 লেভেল পর্যন্ত আসতে পারে ব্যাঙ্ক নিফটি। 49,050 এই লেভেল কিন্তু আমরা দেখতে পারি কালকে, ঠিক আছে। কখন? যদি ব্যাঙ্ক নিফটি 49,350 নিচে ট্রেড করে। তো এই সাপোর্ট রেজিস্ট্যান্স বললাম ব্যাঙ্ক নিফটিতে। সেন্সেক্সে যদি আমরা দেখি, সেন্সেক্সেও আজকে নিফটির মতো ট্রেড করেছে,
বড় মুভমেন্ট সেন্সেক্সে হয়নি, মার্কেট কিন্তু ডিপ নিয়ে কিন্তু অনেকটা হাইতে গেছিলো, সেখানে কিন্তু ডে ক্যান্ডেলে তেমন কিছু ডে ক্যান্ডেলে কোনো চার্টে কিন্তু ভালো ফর্ম তৈরি হয়নি, কারণ কালকে একটা হ্যামার করেছিল বা গ্রাফস্টোন দোজি আজকে মানে বলা যেত যদি আজকে ক্লোজিংটা এর উপরে আসতো। নিফটির ক্ষেত্রেও সেই একই জিনিস, গ্রেভস্টোন দোজি আমরা ভাবতে পারতাম যদি এর উপরে ক্লোজিং আসতো, মানে কালকের যে ক্লোজিং তার উপরে যদি ক্লোজিং আসতো, তো আজকে সেটা দেয়নি। তো সেন্সেক্সে বাই তখনই আসবো, সেন্সেক্সে বলে দিচ্ছি জাস্ট এ মিনিট। সেন্সেক্সে আমরা বাই করতে পারি তখনই যদি সেন্সেক্স আজকের যে হাই 76,350 এর উপরে যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু আমরা আপ ট্রেন্ডে যাব। যদি ছোট টাইম ফ্রেমে আমরা দেখি বা ছোট চার্টে আমরা দেখি স্মল টার্গেটের জন্য, তাহলে সেন্সেক্সে আমরা ট্রেড করতে পারি 76,200 এর উপরে যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে, তাহলে 76,200 এর উপরে সেন্সেক্স ট্রেড করা শুরু করলে আমরা ট্রেড যেটা পাবো 76,450 একটা লেভেল পেতে পারি। তারপর যেটা হচ্ছে 76,800 লেভেল কিন্তু আমরা দেখতে পারি, এবং এর উপরে ট্রেড করলে 77,300 লেভেল দেখতে পাবো। সেন্সেক্সের ডাউনের জন্য আমরা ট্রেড করব, সেন্সেক্স যদি 75,800 লেভেল যদি ব্রেক করে, এর নিচে ব্রেক করলে আমরা কিন্তু নিচের যে লেভেল আমরা দেখতে পাবো 75,600 এবং 75,350 এই লেভেল আমি আগেও বলেছি। তো এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো এইটুকু আপনাদের বলা, যেটা হচ্ছে লেভেল বেস টেস্ট করুন। দেখুন সাপোর্টে এসছে তো আপনি চেষ্টা করবেন বাই করার জন্য, রেজিস্ট্যান্সে গেছে তাহলে কিন্তু আপনার কল সাইডের আপ ট্রেন্ডের যে আপনার ট্রেড ছিল সেটা কিন্তু প্রফিট বুক করার, এবং সেখান থেকে কিন্তু ডাউনের জন্য যদি কোনো ফর্ম হয় সেখানে ট্রেড করা। একদম ছোট লেভেলে মার্কেট ট্রেড করছে, কেন এটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে, তো এই রেঞ্জ ট্রেন্ড বা সাইড ওয়েজ মার্কেটে কিন্তু আপনাকে স্ক্যাল্পিং করার চেষ্টা করতে হবে। ছোট ছোট ট্রেড করুন একদম ছোট কোয়ান্টিটি নিয়ে, তাহলে কিন্তু আপনার প্রফিট আসবে। মার্কেটে আপনাদের বলি যেটা হচ্ছে ওভারঅল, যেটা আমি বললাম একটু আগে যে আমি গ্রুপে দেখালাম, ওভারঅল আজকে সেক্টর কিন্তু ট্রাই করেছে, ম্যাক্সিমাম সেক্টরগুলো ট্রাই করেছে পজিটিভ ক্লোজিং দেওয়ার জন্য। একমাত্র আইটি সেক্টর কিন্তু আজকে ভালো নেগেটিভ গেছে, কালে আইটি সেক্টর পজিটিভ ছিল, আজকে আইটি সেক্টর নেগেটিভ গেছে, বাকি ওভারঅল সেক্টরগুলো কিন্তু পজিটিভ আছে। তো দেখা যাক কালকে, যেটা আমার মনে হচ্ছে, যেটা বললাম আপনাদের, একটা বড় মুভমেন্ট আসতে পারে। তো কালকে লাইভ মার্কেটে দেখা যাবে। যদি আপনারা লাইভ মার্কেটে ফ্রি সাপোর্ট চান তাহলে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করুন। আমি ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 2 নম্বর কথা হচ্ছে, সবাইকে বলবো আবার, সবাই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।